2 বছরের ভালোবাসা অনন্যা যখন গরিব সানিকে ছ্যাঁকা দিয়ে বিয়ে করতে যায় কোটিপতি ছেলে বিক্রমকে, তখন সানি আর 10 জন ছ্যাঁকা খাওয়া প্রেমিকের মতো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আর মাইয়া ও মাইয়া তুই অপরাধী রে গানটা গিয়ে সময় নষ্ট না করে বিক্রমের এক্স তুলসীকে নিয়ে রওনা দেয় অনন্যা আর বিক্রমের বিয়েতে। উদ্দেশ্য একটাই, এদের বিয়ে ভেঙে নিজেদের ভালোবাসাকে আবারও জয় করে নিবে। তবে জীবন যে বড়ই অনিশ্চিত, আর তার থেকেও বড় অনিশ্চিত হলো এই যুগের মানুষের অনুভূতি। কারণ এখন আবহাওয়ার গতিবেগ বদলানোর আগেই মানুষের মুড বদলে যায়। আজ একজনকে ভালো লাগলে কয়েক সেকেন্ড পরেই ভালো লাগে অন্য একজনকে। সানিও পড়ে যায় সেই অনুভূতির গ্যারাকলে। অনন্যাকে হাসিল করতে এসে সে পড়ে যায় তুলসীর প্রেমে। প্রশ্ন এটা না যে অনন্যা আর বিক্রমের বিয়ে আদেও ভাঙবে কিনা, বরং প্রশ্ন এটা যে সানি ভালোবাসে কাকে আর বিয়ে করবে কাকে। তবে এটা জেনে রাখেন, এই গল্প আপনার মাথা নষ্ট তো করবেই, আর হাসিয়ে পেট ব্যথা করবে, সেটা তো বোনাস। তাই আপনি প্রস্তুত তো? এমনই সম্পর্কের আজব টানা পড়ে মাথা নষ্ট আর হাসিয়ে পেট ব্যথা করার মতো গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি সানি সংস্কারি কি তুলসী কুমারী। আবহাওয়ার রদ বদলের কারণে আমারও ভয়েসের রদ বদল হয়ে গেছে, মানে বুঝতেই পারছেন যে আমার অনেক ঠান্ডা লেগেছে। তাই কোনো কথা বুঝতে অসুবিধা হলে অবশ্যই ক্ষমার নজরে দেখবেন। কাটাপ্পার মতো টাকলা সেজে যেই ছেলেটা বিরক্ত হয়ে বসে আছে তার নাম বান্টু, আর ওই যে গরিবের খাটো বাহুবালী সেজে যে আসছে তার নাম সানি। না না, এরা কোনো যাত্রাপালার অভিনেতা না। আসলে সানি তার গার্লফ্রেন্ডকে বাহুবলীর সাজে বিয়ের জন্য প্রপোজ করবে। কারণ ওয়েট এই কারণ জানতে যেতে হবে 2 বছর আগের আর একটা বিয়েতে, যেখানে সানি তাদের সংস্কারী জুয়েলার্সের তরফ থেকে হীরার আংটি ডেলিভারি করতে গিয়েছিল। আর কোকড়া চুলের মায়াবী চোখের অনন্যা তখন তার হীরার আংটি খোঁজায় ব্যস্ত। প্রথম দেখাই সানি বুঝে গিয়েছিল তার বিয়ের কার্ডে এই মেয়ের নামই থাকবে। তাই তার নাম জানতে তার কাছে যেতেই অনন্যাকে এত ঘাবড়াতে দেখে নিজেই আংটি খোঁজার মিশনে নেমে পড়ে। তবে সানির বাবা আবার শিখিয়ে দিয়েছিল কোনো বিয়েতে গেলে একটা এক্সট্রা আংটি পকেটে রাখতে। বলা তো যায় না কখন কাজে লাগে, আর সেদিন ওই আংটি কাজেও লেগে গেল। সানি অনন্যাকে ইমপ্রেস করতে তার সেই 2.5 ক্যারেটের রিয়েল ডায়মন্ড রিং গিফট করে অনন্যার মনে একটু জায়গাও বানিয়ে নেয়। এরপর থেকে শুরু হয় তাদের হা হা হি হি আর দুষ্টু মিষ্টি ভালোবাসা। যদিও ইতালির ভ্যাকেশন থেকে ফিরে আসা অনন্যা জানে না আজ সানি তার জন্য 2 লাখ টাকা খরচ করে পুরো মুভির সেট বানিয়ে ফেলেছে। তবে বেচারা সানির মন তো তখন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় যখন অনন্যা সোজা ভাষায় জানিয়ে দেয় তারা রিলেশনশিপে না বরং সিচুয়েশনশিপে আছে। এখন আমার আপনার মতো অজ্ঞ মানুষরা তো আর এদের মানে বুঝবে না। তাই বান্টি জলদি গুগল করে জানতে পারে এই মডার্ন জামানার এমন এক রিলেশন যেখানে ভালোবাসা হবে, ঘোরাঘুরি হবে, শুধু সিরিয়াস হবে না, এটা কোনো কথা? এটাকেই নাকি বলা হয় সিচুয়েশনশিপ। তো যাই হোক, অনন্যার বাবা মা তার জন্য কোটিপতি বাবা মায়ের ছোট ছেলে বিক্রমের সম্পর্ক এনেছে, যাকে দেখতে রাজকুমার আর ব্যবহারে একারে ঝাক্কা স্থির। তো অনন্যা তার মাকে কখনোই না বলতে পারে না, তাই সে বিক্রমের সাথে দেখা করতে যায় ইতালি। যদিও অনন্যা ভেবেছিল বিক্রমকে না বলে দিবে, কিন্তু বিক্রমকে দেখেই তার মন গাইতে শুরু করে, চাই না ছেলে তুমি অন্য কারো হও। ব্যাস, অনন্যার মনও বদলে যায়। সানি বেচারা ভ্যা ভ্যা করে চোখের পানি নাকের পানি এক করলেও নিষ্ঠুর অনন্যা তাকে ফেলে চলে যায়। এখন একটাই প্রশ্ন যে কে এই বিক্রম সিং? এই বিক্রম আবার যেন তেন পোলা না, একবারে আগুনের গোলা। এত অল্প বয়সে 1 বিলিয়নের ফ্যামিলি গার্মেন্টস বিজনেস সামলায়। গরিবদের মতো গাড়িতে নয় বরং হেলিকপ্টারে চলাফেরা করে, আর মেয়েদের এডুকেশনে সহায়তা করতে 10,000 মেয়ের স্কলারশিপের দায়িত্ব নিয়ে বসে আছে। বান্টু তো খুশিতে বলেই দেয় মেয়ে হলে সে এই বিক্রমকেই বিয়ে করত। সানি আর কি করবে, মনের কষ্টে কান্না করে দিন পার করতে থাকে। তবে তার একটাই আশা, অনন্যা আবারও ফিরে আসবে। কিন্তু সে আশায় গুড়ে বালি, কারণ বান্টু জানায় আর 2 সপ্তাহ পরেই বিক্রমের
বিক্রমের সাথে নাকি অনন্যার বিয়ে। সানি কি আর এত সহজে হার মানবে? তাই সেভাবে বিক্রমকে সব জানিয়ে দিবে। কিন্তু যেই ছেলে বিয়ের জন্য কয়েকদিন আগেই তার কুট্টিকালের গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়েছে, তাকে সব জানিয়ে আর কি বা হবে? তো বিক্রমের সেই হতভাগিনী গার্লফ্রেন্ডের নাম তুলসী কুমারী, যার বর্তমানে একটাই কাজ, আর তা হলো সময় পেলেই বিক্রমের জন্য বসে বসে কান্না করা আর নিজেকে খ্যাত গাইয়া এসব বলে ছোট করা। তুলসীর বেস্ট ফ্রেন্ড অর্পিতা তাকে যতই বোঝায় এবার তোকে বদলাতে হবে, চুলে 10 থেকে 13টা কালার করবি, রোজ নিজেকে বলবি আমি নিজেকে ভালোবাসি। কিন্তু বেচারি তুলসীর ভালোবাসা শব্দটা শুনতেই বিক্রমের কথা মনে পড়ে যায় আর সে ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দেয়। এর দ্বারা কিছুই হবে না। সানি পরের দিনই ছাত্রীদের মতো জ্যাকেট আর সানগ্লাস পরে হ্যাভি ভাব নিয়ে তুলসীর সাথে দেখা করতে এসে জানায় যে সে তুলসীর এক্স এর এক্স, আর শত্রু তো বন্ধু হয়, তাই না? তুলসী যদিও খুব ভাব নেয় যে সে বিক্রমকে ভুলে গেছে, কিন্তু বিক্রমের নাম বলতেই তার মনে পড়ে যায় বিক্রমের পরিবারের কথা। আসলে তুলসী মিডল ক্লাস পরিবারের, আর তার মা তুলসী 13 বছর বয়সে তার বাবাকে ডিভোর্স দিয়ে দেয়। তার উপর সে এত স্মার্টও না, তাই এমন মেয়েকে বিক্রমের মায়ের পছন্দ না। বিক্রমের বড় ভাই পরমকেও সে ফ্যাশন ডিজাইনার রাখির সাথে বিয়ে দিয়েছে। মানে এই পরিবারের মেইন থিম হলো ক্লাস আর স্টেটাস দেখে বিয়ে করতে হবে। বিক্রমের কথা মনে পড়তেই কুল ভাব দেখানো তুলসীর এমন কান্না জুড়ে দেয় যে স্টুডেন্টরা সানির বিরুদ্ধে রীতিমতো প্রোটেস্ট শুরু করে দেয়, আর সিকিউরিটি এসে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তুলসী এসে রেগে বলে তোমার জন্য আমার চাকরিটা আজ চলেই যেত, তোমার সমস্যা কি সেটা বলো। সানি বলে দেখো আমি অনন্যাকে বিয়ে করব, এটাই ফাইনাল। এখন তুমি ভেবে দেখো তুমি পারু হয়ে দেবদাসীর জন্য ভ্যা ভ্যা করে কান্না করবে, নাকি আমার সাথে গিয়ে নিজের ভালোবাসার জন্য লড়াই করবে। আমাদের ভালোবাসা সত্য হলে ওদের বিয়ে ভাঙবে একদম শিওর। তুলসী মন খারাপ করে ভাবতে থাকে। ইতালিতে অনন্যার সাথে দেখা হওয়ার পরই বিক্রম শুধু একটা কল দিয়ে জানায় তার মা আর ভাই তাদের সম্পর্ক কখনোই মানবে না, তাই সে নিষ্ঠুরের মতো তাদের 12 বছরের সম্পর্ক আর সেই কুট্টিকালের বন্ধুত্ব ভেঙে তুলসীকে একদম একা করে দেয়। তুলসী সেই রাতেই সানিকে কল দিয়ে জানিয়ে দেয় সে তার ভালোবাসার জন্য লড়াই করবে। গরিবের ছেঁকা খাওয়া দেবদাস সানি বলে তাহলে কালকে গিয়ে শপিং করবে, তোমাকে তো ক্যাটরিনার মতো ধামাকাদার এন্ট্রি নিতে হবে। ব্যাস যেই ভাবা সেই কাজ। পরের দিনে তুলসী এক গাদা শপিং করে, আর সানির বাবা এই আফসোসে বাঁচছে না যে এই ছেলেকে ছোটবেলায় সে মেলায় ফেলে আসলেই ভালো হতো, না হলে অনন্যারা যেখানে গিয়েছে সেখানের হোটেলের বিল দিতে দিতে তাদের সবাইকে এখন গরিব হয়ে যেতে হবে। তুলসীর বাবা এসব দেখে বলে নিজের ভালোবাসার উপর বিশ্বাস থাকলে তোমার অবশ্যই যাওয়া উচিত, তবে মনে রেখো যে সম্পর্কে আত্মসম্মান থাকে না সেটা সম্পর্ক কম, বরং জেল বেশি মনে হয়, তাই ভেবে চিন্তে কাজ করবে। পরের দিন তুলসী ফ্লাইটে করে এত দূর তো চলে আসে, কিন্তু সে কিছুতেই মানতে পারছে না যে সে কারোর বিয়ে ভাঙতে পারে, তাই প্রচন্ড ঘাবড়ে গাড়ি থেকে নেমে রীতিমতো হাঁপাতে শুরু করে। সানি তখন এসে শাহরুখ খানের মতো মোটিভেশন দিয়ে বলে এই 16 ঘন্টার অ্যাক্টিং তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দিবে, তাই সব ভুলে আমার সাথে চলো সেনোরিটা। সাফারি পার্কে জাক চমক ডেকোরেশনের মধ্যে নব্য কাপল বিক্রম আর অনন্যা যখন তাদের ওয়েডিং প্ল্যানার কুক্কুর সাথে বিয়ের প্ল্যানিং এ ব্যস্ত, তখনই পুরো পরিবারকে চমকে দিয়ে হ্যান্ডসাম সানি আর গর্জিয়াস তুলসী এমন ভাবে আসে যে অনন্যা আর বিক্রম তো হা করে তাদেরকেই দেখতে থাকে। কয়েক মুহূর্তের মধ্যেই তাদের সবার একটা মিনি হার্ট অ্যাটাক হয়ে যায়। কুক্কু হতবাক হয়ে জিজ্ঞেস করে এরা কারা। তুলসী তখন অভিনয়ে এত মগ্ন যে সানির সাথে একদম আঠার মতো চিপকে আছে। সানি বলে আসলে অনন্যার দেওয়া ছেঁকা খেয়ে বেকা হয়ে যখন দিন পার করছিলাম তখন বান্টু আমাকে পার্কে নিয়ে যায়। তুলসী সেই পার্কে তার স্কুলের বাচ্চাদের নিয়ে এসেছিল। এক বাচ্চা ক্লাইম্বিং এর সময় হার্নেস খুলে পড়ে যেতে গেলে আমি তাকে সুপারম্যানের মতো বাঁচিয়ে তুলসীর কাছে যাই, আর প্রথম দেখাতেই দুজন প্রেমে একদম হাবুডুবু খেতে থাকি। তারপর আর কি আমাদের গার্জিয়ান বান্টুকে নিয়ে সাফারি পার্কে ঘুরতে চলে এসেছি। কিন্তু তোমরা এখানে কেন? তোমাদের তো বিয়ে, তাহলে সেখানে যাও। এমন ভাব যেন এরা কিছুই জানে না। নিজেদের ভালোবাসার প্রাক্তন মানুষদেরকে এভাবে দেখে বিক্রম আর অনন্যা হিংসায় জ্বলে পুড়ে ছাই খারখার হয়ে গেলেও
নিজেদেরকে কুল দেখাতে বলে, আমরা তো এখানে ডেস্টিনেশন ওয়েডিং এসেছি, তোমরা যখন এসেই গেছো আমাদের সঙ্গীতেও চলে এসো। তুলসী আর সানি প্রথমে বেশ নাটক করলেও পরে ঠিকই রাজি হয়ে যায়, কারণ এটাই তো তাদের আসল উদ্দেশ্য। দুজন তো খুশিতে নাচতে নাচতে তাদের রুমে যায়, আর এই দুইজন মানে বিক্রম আর অনন্যা আফসোস করতে থাকে, কারণ তারা তখন এদেরকে ভাগিয়ে দিলে সানি আর তুলসী ভাবতো এরা আসলে জেলাস, বেশি ভাব দেখালে এমনই তো হবে। সানি তখন তুলসীর এমন ধামাকাদার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। তুলসীর আবার এই একটা অভিনয় করে এতটাই সেলফ কনফিডেন্স পেয়ে গেছে যে রেগে বলে, এতদিন ওই বিক্রম আমাকে বোরিং বোরিং বলে এতটা নিচে নামিয়ে রাখতো যে আমি নিজেকেই ভুলে গিয়েছিলাম, আর এবার ওদেরকে দেখাবো এই তুলসী কি পারে। সানি খুশিতে লাফিয়ে বলে, আমি জানতাম তুলসী তোর এই মাসুম চেহারার পেছনে একটা বিষাক্ত নাগিন লুকিয়ে আছে। এটা কি প্রশংসা ছিল নাকি অপমান কে জানে। এখন দেখার পালা এই দুই এক্স তাদের এক্স এর বিয়ে কেমনে ভাঙে। সঙ্গীতের অনুষ্ঠানে যাওয়ার সময় রাখি পরমকে বিশ্ববিখ্যাত ফ্যাশন ডিজাইনারের সাথে প্যারিসের ইন্টার্নির অফারের কথা বললে পরম রেগে ছাড়ি দিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? ইন্টার্নশিপ করে কি আর এমন উদ্ধার করবে? বাসার বউয়ের মতোই থাকো। রাখি তার ড্রিম জব এভাবে ছাড়তে পারে না, তাই পরমকে রাজি করানোর অনেক চেষ্টা করে, কিন্তু সবসময় কর্তৃত্ব ফলানো পরম কোনো কথাই শোনে না। সঙ্গীতের অনুষ্ঠান শুরু হলে এক পাশে হবু বরকনে একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছে, তো অন্য পাশে দুই প্রাক্তন তুলসী আর সানি একদম চিপকে আছে। বিক্রম আর অনন্যাকে জেলাস ফিল করাতে সানি আর তুলসী এবার একসাথে নাচ শুরু করে দেয়। তাদের দেখে নিজেদেরকে কুল প্রমাণ করতে বিক্রম ও অনন্যার সাথে নাচতে থাকে। অনুষ্ঠান শেষে তুলসী রেস্ট রুমে বসে হাই হিল খুলে ব্যথায় কোকাচ্ছে। অনন্যা সব দেখে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তুলসী বলে, আসলে হাই হিল পরা ছিলাম তো তাই ব্যথা করছে। অনন্যা এবার খোটা দিয়ে বলে, স্টেজে গিয়ে মাধুরীর মতো নাচলে তো এমনই হবে। তুলসী এবার নিজেকে কুল প্রমাণ করতে স্বাভাবিকভাবেই বলে, মাধুরী তো আমার ফেভারিট, তো নাচতে সমস্যা কি? এদিকে সানি খেয়াল করে বিক্রম নিশার ঘরে সুইমিং পুলে পড়ে গিয়েছে। তাকে দৌড়ে গিয়ে ধরলে বিক্রম ভাব দেখিয়ে বলে, আরে আমি তো সুইমিং করছিলাম। এদিকে দুই সুন্দরী কন্যা কে কার থেকে বেশি স্মার্ট আর ফ্যাশনেবল সেই প্রতিযোগিতায় ব্যস্ত। অন্যদিকে সানি আর বিক্রম তখন তো দুই কলিজার বন্ধু হয়ে ছোটবেলার গল্প শুরু করে দিয়েছে। এরা পারেও বটে। কিছুক্ষণ পর সানি ছাদে তুলসীর কাছে আসতেই তাকে এমন ভেজা দেখে তুলসী জিজ্ঞেস করে, তোমার এই হাল হলো কিভাবে? সানি বলে, তোর হিরো ডুবে যাচ্ছিল, তাকে বাঁচাতে গিয়েই আমার এই হাল হলো। তুলসী এবার ভাব নিয়ে বলে, আমার হিরো ডুবতেই পারে না, কারণ সে সুইমিং এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সানি রেগে বলে, হ্যাঁ তোমার হিরো সুইমিং চ্যাম্পিয়ন আর আমি তো গরিব ভিখারি। তুলসী বলে, নিজেকে গরিব বলা বন্ধ করো, তোর থেকে আমি বেশিই গরিব। সানি জানায় তার বাবা প্রতি মাসে তাকে মাত্র 50,000 টাকা হাত খরচ দেয়, আর তুলসী বলে তার বেতন তো মাত্র 25,000। তো এরা গরিব হলে আমাদের কি ফকির বলা হবে? যাই হোক, তুলসী জিজ্ঞেস করে, বিক্রম কি তুলসী সম্পর্কে কিছুই জিজ্ঞেস করেনি? সানি বলে, না, তোর থেকে তো আমার প্রতি তার ইন্টারেস্টটা বেশিই ছিল। তুলসী বলে, তবে আমাকে এখানে আনার জন্য তোকে অনেক ধন্যবাদ। বিষাক্ত প্রাক্তনের অভিনয় করতে আমার তো হ্যাপি মজা লাগছে। তুই না আনলে আমি তো এখন দিল্লিতে বসে খালেদের কোনো কারণেই গান শুনে শুধু কান্নাই করতাম। আচ্ছা, কি মনে হয় বিক্রম কি আমাকে এখনো ভালোবাসে? সানি বলে, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখ, বিক্রম তোর হবে আর অনন্যা হবে আমার, মানে গাছে কাঁঠাল গোফে তেল। পরের দিন শুরু হয় সানি আর তুলসীর রোমান্টিক টিকটক ভিডিও। শাহরুখ কাজলের মতো রোমান্টিক হয়ে সুরাজ হুয়া মাধ্যম গানে নেচে টিকটক কাঁপিয়ে দেয়। এসব দেখে বিক্রমের পরিবার, বিক্রম আর অনন্যা সবার তো রাগে শরীর জ্বলতে থাকে। হলুদের প্রোগ্রামে একরাশ মেয়েদের মাঝে সানিকে বসিয়ে তুলসী বলে, সানি তো না দেখেই ডায়মন্ডের ক্যারেট বলে দিতে পারে। আর সানির প্রথম কাস্টমার হয় রাখি। সানি তার আংটি স্পর্শ করে বলে দেয়, পরম রাগী তবে কিপটা না, 4 ক্যারেটের প্রিন্সেস কার ডায়মন্ড দিয়েছে। সানির এমন গুণ দেখে সবাই জোরে জোরে হাততালি দেয়। পরম রেগে বিক্রমকে বলে, ওদেরকে একটা প্রোগ্রামে দাওয়াত করেছিলি, ঠিক ছিল, সবগুলোতে দাওয়াত করতে হবে কেন? সানি আর তুলসীর আধিক্যতা দেখে বিক্রম আর অনন্যা তো হিংসায় জ্বলতে থাকে। দুজনের মনের মধ্যে অজানা এক অস্থিরতা শুরু হয়ে যায়। তাহলে কি সানি আর তুলসী তাদের মিশনে সফল হবে?
যোগা ক্লাসে সানি কুক্কুকে ডেকে ভুং ভাং বুঝিয়ে তাদের পার্টনার চেঞ্জ করিয়ে নেয়। ফলে তুলসী যায় অনন্যার সাথে আর সানি যায় বিক্রমের কাছে। সানি জিজ্ঞেস করে, বারবার তোমার প্রোগ্রামে আসছি, তোমার আবার বিরক্ত লাগছে না তো? বিক্রমের তো মন চায় সানিকে পানির মধ্যে ডুবিয়ে মারতে। এক্স এর বিয়েতে এসে বিক্রমের এক্স কে নিয়ে নাচছে, আবার জিজ্ঞেস করছে তার বিরক্ত লাগছে নাকি। কিন্তু বাস্তবে ভদ্রতা দেখিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলে, না না, তোমাদের তো সব সময় ওয়েলকাম। কুক্কু আবারও পার্টনার চেঞ্জ করতে সানি যায় অনন্যার কাছে আর তুলসী বিক্রমের কাছে। তুলসী ইচ্ছা করে পড়ে যাওয়ার ভান করলে বিক্রমকে নিয়ে উল্টে পড়ে। দুইজনই হাসতে শুরু করে দেয়, কিন্তু অনন্যা আর সানি দুইজনেরই বেশ খারাপ লাগে। যোগা শেষে তুলসী জিজ্ঞেস করে, আবার অ্যাক্টিং কেমন লাগলো? সানি মুখ গুমরা করে বলে, অনেক ভালো। যাই হোক, এসব বাদ দিয়ে পরবর্তী প্ল্যানে ফোকাস করো। সানি একা লিফটে উঠতে গেলে দেখে সেখানে অনন্যা দাঁড়ানো। সানি তো খুশিতে এক লাফ দিয়ে লিফটে ওঠে। সানি এবার অনন্যাকেও একই প্রশ্ন করে যে তার বিরক্ত লাগছে না তো। খুব ভালো সাজার ভান করে বলে, আমি আর তুলসী আসলে কাবাবে হাড্ডি হতে চাই না। অনন্যা তখন হ্যাপি ভাব দেখিয়ে বলে, না না, আমি তো নিরামিষ ভোজি, তাই এসব কাবাব টাবাব নিয়ে আমার কোনো সমস্যা নাই। সানি জিজ্ঞেস করে, কি বলো, তুমি তো কবজি ডুবিয়ে মাংস খেতে, নিরামিষ ভোজি হলে কবে থেকে? অনন্যা বলে, এই তো ব্রেকআপের পরদিন থেকেই। তার মানে বিক্রমকে বিয়ে করতে তার খাওয়ার অভ্যাসটাও তাকে বদলাতে হয়েছে। এদিকে বান্টু আর তুলসী প্ল্যান করে লিফটটা বন্ধ করে দেয়। সানি তখন বদ্ধ জায়গায় ভয় করে এমন ভান শুরু করে টি শার্ট খুলে রীতিমতো কাঁপতে শুরু করে। অনন্যা ঘাবড়ে সানিকে শান্ত করার চেষ্টা করে। তখনই বিক্রমের পরিবার লিফটের সামনে আসতেই তুলসী লিফট চালু করে দেয়। আর লিফট খোলার পরে সানি আর অনন্যাকে এমন আপত্তিকর অবস্থায় দেখে সবাই হতবাক হয়ে তাকায়। সানি বলে, ভয় করছিল তো তাই, আসলে খারাপ কিছু হয়নি বলেই দে দৌড়। কিন্তু বেচারি অনন্যা ইতস্তত হয়ে ফাঁকা লিফট নিয়ে চলে যায়। রাতে ব্যাচেলার পার্টির জন্য তুলসী রেডি হয়ে নিচে আসতেই পরম তুলসীকে অপমান করার জন্য বলে, আমি বিক্রমের সাথে কথা বলেছিলাম, তুমি যেহেতু এখানে আছো তোমার বাবা মাকেও ডাকো, বিয়েতে পুরো পরিবার থাকলে ভালোই লাগে। পরমের মা এসে বলে, তুলসীর তো 13 বছর বয়সেই তার মা তাকে ফেলে চলে যায়, সে আসলে পরিবারকে ভাঙতে জানে, গড়তে আর শেখেনি। এতটা অপমানে তুলসীর চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। সানি দূর থেকে সবকিছুই লক্ষ্য করে। তুলসী আর সহ্য করতে না পেরে বাইরে চলে আসতেই বিক্রম ক্ষমা চেয়ে বলে, ভাই যা বলেছে আমি সব শুনেছি, তার তরফ থেকে আমি ক্ষমা চাচ্ছি। তুলসী বলে, এত কষ্ট লাগলে বিয়েটা ভেঙে দাও। বিক্রম অবাক হয়ে তাকালে তুলসী প্রসঙ্গ বদলে বলে, সানি ডাকছে, আমি এখন আসি। তুলসী কোনো রকমে রাগ সামলে রুমের দিকে হাঁটতে থাকে। তবে হিরো সানি এসেই কিছু না বলে তাকে টেনে নিয়ে পার্টিতে আসে। সানি আর তুলসীকে দেখে বিক্রম আর অনন্যার পরিবারের প্রচন্ড রাগ আর হিংসা হয়, কিন্তু ভদ্রতার খাতিরে কেউ কিছুই বলতে পারে না। বিয়ে হচ্ছে অনন্যা আর বিক্রমের, কিন্তু মজা করছে তাদের প্রাক্তন। কি আজব ব্যাপার, তাই না? কিন্তু বিক্রম আর অনন্যার এসবে কিছুই যায় আসে না। এমন ভাব দেখাতে তারাও নেচে নেচে ফ্লোর একদম ভেঙে ফেলার উপক্রম করে। এদের দুজনকে এত কুল দেখে সানি আর তুলসীর মনে হয় তাদের প্ল্যান মনে হয় ভেস্তেই গেল। অডিটোরিয়াম থেকে বের হয়ে এক কোনায় গিয়ে মনের কষ্টে শীতে সাথা তুলসী স্মোক করতে গেলে সানি তাকে থামিয়ে বলে, ওদেরকে একসাথে দেখে আমারও খারাপ লাগছে, কিন্তু তুই দয়া করে এসব করিস না। তুলসী কান্না করে বলে, আসলে বাবাকে অনেক মিস করছি। সানি বলে, ওখানে তো এখন অনেক রাত, তুই বরং তোর বাবাকে ভয়েস মেসেজ পাঠিয়ে দে। তুলসী ভয়েস নোট পাঠাতে গেলেই সানি পরম যত্নে তুলসীর চোখের পানি মুছে দেয়। তুলসী জিজ্ঞেস করে, তোর ওই বাজে ডিকশনারিতে বাবাকে নিয়ে কোনো ছন্দ আছে নাকি? সানি বলে, অবশ্যই আছে, বাবা মানে পকেট খালি, তবুও সবার জন্য থাকে টাকা, কিন্তু আমরা চাইলে পকেট হয়ে যায় ফাঁকা। এমন ফালতু ছন্দ শুনে তুলসী হাসতে হাসতে বলে, তুই আসলে একটা হীরা। সানি কেমন যেন স্তব্ধ হয়ে যায়। রাতে সানি রুমে এসে দেখে তুলসী রুমে এত জায়গা রেখে বিছানার উপরে উঠে জগিং করছে, মানে ছ্যাঁকা খেয়ে তার মাথা একদম গেছে। সানি জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? তুলসী বলে, অনেক ড্রিঙ্কস করে ফেলেছি, এমন করলে সকালে আর মাথা ভারী হয়ে থাকবে না। সানির মনে পড়ে সেও তো অনেক ড্রিঙ্কস করেছে, তাহলে তারও এমন করা উচিত। দুইজনেই পাগলের মতো বিছানার উপরে উঠে জগিং শুরু করে দেয়। তুলসী আচমকাই বলে, আমি আমার নাম চেঞ্জ করব। সোশ্যাল মিডিয়ার যুগে তুলসী খুবই পুরনো আমলের নাম। সানি হঠাৎই থেমে গিয়ে তুলসী
তুলসীকে বোঝায় তোকে এত মডার্ন হতে হবে না, কারণ আজকালকার মডার্ন মানুষদের কাজই হলো মানুষের মন ভাঙা, তাদের অনুভূতিকে দাম না দেওয়া। তুলসী অবাক হয়ে বলে, এর সাথে আবার মডার্নের কি আছে? আমার মা তো সেই কবেই আমার বাবার মন ভেঙেছিল। আমার বাবা খুবই সাধারণ মানুষ, কিন্তু মা চাইতো একটা হাইফাই জীবন, তাই বাবাকে একদিন ছেড়ে চলে যায়। সানি তুলসীর মন ভালো করতে বলে, বিক্রম কিন্তু অনেক ভালো ছেলে, আমার মনে হয় সে তোকে এখনো ভালোবাসে। তুলসী মুখ বাঁকিয়ে বলে, তাতে আর লাভ কি? তার মা তো আর আমাকে পছন্দ করে না, মা না মানলে বিক্রমও মানবে না। সানি বলে, তাহলে ওই বুড়িকে সাফারি পার্কে ঘোরার সময় ধাক্কা দিয়ে বাঘের মুখে ফেলে দিই। সানির এই বলদ মার্কা প্ল্যান শুনে দুজনেই হেসে কুটি কুটি হয়। এভাবেই গল্পে গল্পে দুজন আকাশ কুসুম স্বপ্ন দেখা শুরু করে। তুলসীকে মন খুলে হাসতে দেখে সানি বলে, তুই না অনেক মিষ্টি। তুলসী মন খারাপ করে জিজ্ঞেস করে, আমি যদি এতই ভালো হয়ে থাকি তাহলে বিক্রম আমাকে ছেড়ে দিল কেন? সানি অনেক গভীরভাবে ভেবে বলে, কারণ তোর নাম তুলসী কুমারী। তুলসী হেসে দিলেও পর মুহূর্তে বিক্রমের কথা মনে করে পাশ ফিরে কান্না শুরু করে দেয়। সেই রাতে ঘুমের মধ্যে সানি আবারও অনন্যাকে প্রপোজ করার জন্য হাঁটু গেড়ে বসে, কিন্তু মেয়েটা পেছনে ফিরতেই দেখা যায় এ তো তুলসী। এমন ভয়ানক স্বপ্ন দেখে বেচারা ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। গল্পে এ আবার কোন নতুন টুইস্ট? অনন্যা করতে করতে তুলসী আবার কোথা থেকে আসলো? সানি দৌড়ে গিয়ে বান্টুকে সব বলতেই বান্টু প্রচন্ড রেগে বলে, টাকা খরচ করে তুই অনন্যার বিয়ে ভাঙতে এসেছিস, এখন বলছিস তুলসী? সানি তো হেভি টেনশনে পড়ে যায়, কারণ কথায় আছে সকালের স্বপ্ন বাস্তবে হয়। বান্টু বিরক্ত হয়ে অনন্যা আর তুলসীর মধ্যে একজনকে চুজ করতে বললে সানি অনন্যাকেই চুজ করে, কিন্তু তবুও সানির চেহারায় চিন্তার ছাপ, যেন সে এখনো দ্বিধায় আছে যে কেন সে তুলসীকে স্বপ্নে দেখলো। বান্টু বলে, সারাদিন ওর সাথে চিপকে থাকলে স্বপ্নে তো ওকেই দেখবি, বিক্রম আর অনন্যার উপরে ফোকাস কর, তুলসী থেকে দূরে থাক। নাস্তার সময় সানি তুলসীকে আসতে দেখে ভালোবাসার নজরে তাকায়, কিন্তু বান্টুর কথা মনে পড়তেই তুলসীকে নিজের থেকে দূরে সরায়। কিন্তু তখনই আবার বিক্রমকে দেখে তুলসীকে টেনে বসায়, না হলে তো সব প্ল্যান ভেস্তে যাবে। সানি বলে, আমাদের এখন দ্বিতীয় প্ল্যান বিতে ফোকাস করতে হবে। এতদিন হিংসায় জ্বালিয়েছি, এখন করতে হবে আক্রমণ। ওদের বিয়ের আর মাত্র 3 দিন বাকি, তবে এখন গিয়ে বিক্রমকে খাবার খাওয়াবে। তুলসী উঠে বিক্রমের কাছে যায়। বিক্রমের ঠোঁটের কোনায় খাবার লেগে থাকলে তুলসী তার মুলায়েম হাত দিয়ে মুছে দেয়। এদিকে কুক্কু অনন্যা আর তার পরিবারকে ব্রাইট কিভাবে এন্ট্রি করবে সেটা বোঝাচ্ছে। তখনই সানি এসে আবেগী হয়ে অনন্যার পছন্দের গান গেয়ে বলে, এই গানটা চালালে অনেক ভালো হবে। বিক্রমের মায়ের তো হেভি রাগ হয়, কিন্তু মুখে কিছুই বলতে পারে না। কিছুক্ষণ পর দামসারাত মানে অভিনয় করে মুভির নাম অনুমান করার খেলা শুরু হয়। বিক্রমকে দিয়েই খেলা শুরু হয়, তবে কেউ তার অভিনয় দেখে অনুমান না করতে পারলেও তুলসী এক মুহূর্ত দেরি না করে বলে দেয়, জিন্দেগি না মিলেগি দোবারা, কারণ এটা তার আর বিক্রমের ফেভারিট মুভি। এদের এত মিল দেখে অনন্যা আর সানি দুজনেরই বেশ খারাপ লাগে, কারণ তুলসী অনন্যা থেকেও বিক্রমকে ভালো করে জানে। অনন্যা বুঝতে পারে যে তুলসীর মতো করে সে কখনোই বিক্রমকে জানতে পারবে না। কিছুক্ষণ পর অনন্যা তার এন্ট্রির সময় বিক্রমকে নিয়ে কিছু কথা বলবে তারই প্র্যাকটিস করছিল। অপরদিকে বিক্রমও অনন্যাকে নিয়ে কিছু বলার প্র্যাকটিসে ব্যস্ত। তখনই সানি অনন্যার কাছে আর তুলসী যায় বিক্রমের কাছে। সানি স্পিচ শুনে বলে, তোর সম্পর্কে তো আমার কাছে অনেক কিছুই বলার আছে। সানি আর তুলসী দুইজনই বিক্রম আর অনন্যার প্রশংসা করে তাদের মন ভোলানোর চেষ্টায় ব্যস্ত হয়ে যায়। এদের কথা শুনে শুনে অনন্যা আর বিক্রম দুজনেই তাদের ফেলে আসা জাদু মাখা সময়গুলোর কথা ভেবে মন খুলে হাসতে থাকে। অনন্যা সানিকে বলে, তোমার জন্য এসব কথা বলা অনেক সহজ, কারণ আমরা একে অপরকে 2 বছর ধরে চিনি, তবে বিক্রমকে আমি একদম ঠিকমতো জানিও না। সানি বলে, মানুষকে চেনার জন্য কখনো কখনো বছর লেগে যায়, আবার কখনো একটা মুহূর্তের মধ্যেই সে খুব আপন হয়ে যায়। কথাটা বলে সানি নিজেই ভাবতে থাকে, সে কি সত্যি 3 দিনের পরিচয় তুলসীকে ভালোবেসে ফেলেছে? তাই কিছু না বলেই দ্রুত সেখান থেকে বের হয়ে পুলের পাশে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তুলসী আচমকা এসে তাকে জড়িয়ে ধরে বলে, আজ প্রথমবার মনে হয়েছে বিক্রম আবারও আমার হতে পারে, তুই সত্যি একটা জিনিয়াস। তবে সানির এই কথা একদমই ভালো লাগে না, কারণ সানির মনে তো এখন অনন্যা জায়গাটা তুলসী করে নিয়েছে। এটা কিছু হইল রং খেলার সময় সানি আর বিক্রম দুইজনের নজরে আটকে থাকে তুলসীর উপরে, কারণ তুলসী অজান্তেই দুজনের মন জয় করে নিয়েছে। সানি আর তুলসীকে একসাথে দেখে বিক্রম
বিক্রম আর অনন্যা হিংসায় জ্বলে পুড়ে দুজনকে দুজন থেকে সরানোর জন্য বিক্রম তুলসীর কাছে যায় আর অনন্যা যায় সানির কাছে। এ যেন অদল বদলের ভয়ানক এক খেলা চলছে। রং খেলা শেষে এরা এত পরিমাণে ড্রিঙ্কস করে যে চারজনই নেশায় ঢুলতে থাকে। হাঁটতে তো আর পারে না, তাই হামাগুড়ি দিয়ে কোন রকমের লনে এসে সেখানেই শুয়ে পড়ে। তুলসী আর অনন্যা বলে, আমাদের খুব খিদা লেগেছে। বিক্রম আর সানি দায়িত্ববান পুরুষের মতো হামাগুড়ি দিয়ে খাবার আনতে যায়। তাদের মনে হয় তারা দৌড়াচ্ছে, অথচ নেশার ঘরে তারা কচ্ছপের থেকেও আসতে চলছে। সানি বলে, চলো আমরা রেস করি। আসলে নেশার ঘরে কে কি বলছে, কে কি করছে কারোর কোনো হুঁশই নেই। পেছনে তুলসী আর অনন্যাও হামাগুড়ি দেওয়া শুরু করে। বিক্রম সানিকে একটা সিক্রেট বলতে চাইলে সানি বলে, খবরদার আমাকে বিশ্বাস করিস না। আমি তো বাবার কথা মাকে বলি আর মায়ের কথা বাবাকে। তারপর যখন ঝগড়া বাঁধে তখন আমি দূর থেকে মজা নেই। বিক্রম হাসতে হাসতে বলে, তোর তো তাহলে বিগ বসে যাওয়া উচিত। পেছনে অনন্যা তখন টেনশনে বলে, পরশু আমার বিয়ে, তবে আমার এখনো চিন্তা হচ্ছে। তুলসী নেশার ঘরে বলে, আরে বোকামে, আমরা তো তোর বিয়েটাই ভাঙতে এসেছি। অনন্যার সত্যিটা শুনেও নেশার ঘরে কথাটা একদম হেসেই উড়িয়ে দেয়। তুলসী বলে, সানি অনেক ভালো ছেলে, বিক্রমও ভালো, কিন্তু অনন্যা বলে, তাহলে একটা কাজ করি, দুইজনকে বিয়ে করে নেই। তুলসী হাসতে হাসতে বলে, তুই আসলে বিশাল বড় এক ডাইনি। অনন্যা হেসে হেসে বলে, তুই যে আমার বিয়ে ভাঙতে এসেছিস, তুই তো আরো বড় একটা বিষধর নাগিন। এই থেকে বিক্রম বলে, তুলসী আসলে অনেক ভালো মেয়ে। সানি বলে, ও তো একটা কোহিনূর। আমি আজকে ইংল্যান্ডে থাকলে আসল কোহিনূর ফেরত দিয়ে তুলসীকে কিডন্যাপ করতাম। বলেই তুলসীর দিকে তাকিয়ে তাকে এত সুন্দর করে হাসতে দেখে মুগ্ধ হয়ে তাকায়। চার পাগল এভাবেই সব সত্যি বলেও হাসতে হাসতে লুটুপুটি খেতে থাকে। সকালে ঘুম থেকে উঠে মেকআপ ওঠানোর সময় তুলসীর একবার সানির কথা মাথায় আসে তো একবার বিক্রমের। তুলসীর মনে হয় এসব কাজ করা একদম ঠিক হচ্ছে না, তাই ব্যাগ প্যাক করে কাউকে কিছু না বলে দেয় হাঁটা। সানি দৌড়ে এসেও তুলসীকে থামতে না বলে ব্যাগ এগিয়ে দেওয়ার বাহানায় সামনে হাঁটতে থাকে। তুলসী বেচারি অবাক হয়ে তাকিয়ে ভাবে সানি তাকে আটকাচ্ছে না কেন। সানি বলে, কি হয়েছে, থামলি কেন, চল। তুলসী বলে, দেখ এসব আমরা ঠিক করছি না। সানি বুঝিয়ে বলে, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায়ও নেই। এটা না করলে আমাদের ভালোবাসা আমাদের থেকে আজীবনের জন্য হাতছাড়া হয়ে যাবে। তুলসী বলে, কিন্তু এমন সম্পর্কে কি দরকার যেখানে শুধু আমি একাই চেষ্টা করব? বিক্রম তো আমাকে নিয়ে একটুও ভাবছে না। সানি বলে, তুই হলো শাকসবজির মতো। বিক্রম জানে তুই হেলদি, কিন্তু তার মনকে বোঝাতে পারছে না। তার মানে আমাদেরকে শেষ পর্যন্ত লড়াই করতে হবে। এভাবেই কোন রকমে উল্টা পাল্টা বুঝিয়ে শেষমেশ তুলসীকে আবারও ফিরিয়ে নিয়ে আসে। প্যারিস থেকে ডিজাইনার রাখিকে ভিডিও কল দিয়ে বলে, পরশুর মধ্যে যদি সে কনফার্মেশন না দেয় তাহলে এই অফারটা আর থাকবে না। রাখি এক সপ্তাহের সময় চাইলেও ডিজাইনার জানায় এটা কোনোভাবেই সম্ভব না। সানিয়া তুলসী এসব শুনে ফেললে রাখি জানায় তার শাশুড়ি আর পরম এত বড় সুযোগ পেয়েও তাকে মানা করে দিয়েছে, কারণ তাদের জন্য রাখির ডিজাইনার হওয়ার স্বপ্নটা একেবারেই ফালতু। তুলসী রেগে বলে, এরা শুধু মডার্ন পোশাকই পরে, তবে এদের মন মানসিকতা আসলে অনেক ছোট। সানি বলে, আপনি যত মাথা নত করবেন মানুষ ততই আপনাকে নত করতে বাধ্য করবে। আমার মা বেশি শিক্ষিত না, বিয়ে করে বাচ্চা পালবে এটাই ছিল তার ভবিষ্যৎ, কিন্তু তার স্বপ্ন ছিল জুয়েলারি বানাবে, তাই সে সবার বিপক্ষে গিয়ে আজ অনেক বড় জুয়েলারি শপের মালিক। তাই আপনাকেও বলবো, আপনার স্বপ্নের জন্য শুধুমাত্র আপনাকেই লড়াই করতে হবে। সাফারি পার্কে গিয়ে ঘন জঙ্গলের মধ্যে প্রবেশের সময় সানি গাড়িতে উঠতে গেলে তুলসী হাত বাড়িয়ে মুচকি হাসে, আর এই হাসি দেখেই সানি তো মুগ্ধ হয়ে তাকিয়েই থাকে। সানির মনে এবার তুলসীকে নিয়ে রোমান্টিক গানের সুর বাজতে শুরু করে। সে অপলক দৃষ্টিতে তুলসীর দিকেই তাকিয়ে থাকে। তুলসী এখন সানির জন্য সেই বিশেষ মানুষটা হয়ে গেছে যার জন্য সানি সব সব করতে পারে। অনন্যাকে ভুলে সানি এখন শুধুই তুলসীর সাথে প্রতিটা মুহূর্ত এনজয় করা শুরু করে। তুলসীর রুমের দরজা নক করার শব্দ পেয়ে তুলসী ভাবে হয়তো সানি এসেছে। দরজা খুলে দেখে বিক্রম দাঁড়ানো। বিক্রম কিছু বলতেই যাবে তখনই একটা কল আসে। বিক্রম তার কথাটা না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে বারে সানিকে বসা দেখে অনন্যা বেশ নার্ভাস হয়ে সেখানে গেলে সানি জিজ্ঞেস করে, তোর আবার কি হয়েছে? অনন্যা বলে, কালকে বিয়ে তো, তাই অনেক নার্ভাস লাগছে, এরপর তো 1 মাসের জন্য হানিমুনে যাব। সানি অবাক হয়ে জিজ্ঞেস করে, তোর অফিস থেকে তোকে এত ছুটি কিভাবে দিচ্ছে? অনন্যা হাসতে হাসতে বলে, চাকরি তো সেই কবেই ছেড়ে দিয়েছি। সানি অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? ওটা তো তোর সবচেয়ে পছন্দের কাজ ছিল। অনন্যা বলে, মা বলল বিয়ের পরে নতুন পরিবারে অ্যাডজাস্ট হতে সময় লাগবে, দায়িত্ব থাকে, তাদের কিছু আশা ভরসাও তো থাকবে, তাছাড়া 2 মাস পরই কাজিনের বিয়ে আছে,
তখন তো ব্রেক নিতেই হবে। এই জন্য সানি এবার খোটা দিয়ে বলে বিক্রমও মনে হয় তার ব্যবসা ছেড়ে দিয়ে তোকে অ্যাডজাস্ট করতে সাহায্য করবে। ওহো না না, সে তো আবার নামি দামি বিজনেসম্যান, অনেক বড় লোক, তার কাজের অনেক মূল্য। আচ্ছা এই যে আরেকটা বিয়ে হবে তাতেও কি তোর এই বিয়ের গয়নায় পড়বি নাকি নতুন করে বানাবি? নতুন হলে আমার কাছ থেকে বানিয়ে নিস, আমার টার্গেটটাও ফিল আপ হয়ে যাবে। অনন্যা বলে তোর টার্গেট ফিল আপ করতে গিয়ে নিজের বিপদ ডাকবো নাকি? সানি বলে বিপদ কিসের, তুই মিসেস বিক্রম সিং হয়ে যাবি, বড় লোকের বাড়ির বউ, দামি গয়না তো লাগবেই। অনন্যা বলে আমার নাম বদলাবে না, আমার নাম অনন্যা ভাটিয়াই থাকবে। বিয়ে করেছি, নিজের অস্তিত্বকে বিলীন করছি না। সানি বলে ব্যাংক স্টেটমেন্টে যেই নামই থাকুক না কেন বিক্রমের বিজনেসে মিসেস বিক্রম বলেই পরিচয় পাবি। আমি জানি তুই নিজের অস্তিত্ব ছেড়ে দিচ্ছিস না, কিন্তু নিজেকে প্রশ্ন করতো এসবের চক্করে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলছিস না তো? অনন্যা এবার গভীর চিন্তায় পড়ে যায়। রাতে ডিনার পার্টিতে সানিকে তুলসীকে খাইয়ে দিতে দেখে হিংসায় জ্বলে পড়ে অনন্যাও বিক্রমকে টেনে খাওয়ানো শুরু করে দেয়। হঠাৎই বিক্রম অসুস্থ হয়ে পড়ে, কারণ অনন্যা তাকে মাছ খাইয়েছে আর বিক্রমের মাছে মারাত্মক অ্যালার্জি। সাথে সাথে বিক্রমকে নিয়ে হাসপাতালে আসতে হয়। হাসপাতালে পৌঁছানোর পরই তুলসী অনেক জোরাজুরি করে ভেতরে যেতে গেলে পরম রেগে তাকে আটকায়। সানি এবার গম্ভীর কণ্ঠে পরমের হাত ধরে বলে ওকে যেতে দাও। এই সুযোগে তুলসী ভিতরে ঢুকতেই দেখে ডক্টর ইনজেকশন দিতেই যাচ্ছে। তুলসী দৌড়ে এসে বলে বিক্রমের অ্যারিথমিয়া আছে, মানে অ্যালার্জির সময় তার হার্টবিট অনেক দ্রুত হয়ে যায়, তাই অ্যাপনিফ্রেনের ইনজেকশন দিবেন না, আর এর বদলে যেটা দিবেন সেটা 0.1 মিলি দিয়ে শুরু করেন, না হলে ওর কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। অনন্যা হতবাক হয়ে তুলসীর দিকেই তাকিয়ে থাকে। যাকে সে বিয়ে করতে যাচ্ছে তার সম্পর্কে সে নিজে কিছুই জানে না। কিছুক্ষণ পর ডক্টর জানায় রোগী এখন ভালো আছে, 2 ঘন্টা পর তাকে নিয়ে যাওয়া যাবে। তবে আগেই বলা উচিত ছিল যে বিক্রমের অ্যারিথমিয়া আছে। তুলসী না বললে তো আজ সর্বনাশ হয়ে যেত। বিক্রমের পরিবারের সবার থোতা মুখ ভোতা হয়ে যায়। হোটেলে ফিরেই বিয়ে লেহেঙ্গা দেখে অনন্যা যেন দ্বিধায় পড়ে যায়। তার কি আসলে বিক্রমকে বিয়ে করা উচিত? সানির বলা কথাগুলো তার বারবার মনে পড়ে। এদিকে বিক্রম তুলসীর কথা মনে করতে করতে তুলসীর দেওয়া কবিতার বই খুলে বসে। বান্টু এসে বই কেড়ে নিয়ে বলে তা এটা কি তুলসী দিয়েছিল? বই পড়ে তোর জঘন্য ছন্দের রিদম কি ঠিক হলো? সানি ছলো চোখে বলে সবাই বলল আমায় হায় হায় হায়, আমি বললাম ওই যে তুলসী আমার হৃদয় নিয়ে যায় যায় যায়। তবে এবার সানির ফালতু ছন্দ শুনেও একটু তো কষ্ট লাগলো, তাই না? অনন্যা অন্যমনস্ক হয়ে বসে আছে দেখে মা তাকে ঘুমাতে বললে অনন্যা রেগে বলে তুমি আমাকে সেই ছোটবেলা থেকেই বেস্ট স্কুলে পড়ালে, বেস্ট স্টাডির জন্য লন্ডন পাঠালে, কারণ তোমার একটাই উদ্দেশ্য ছিল ভালো ডিগ্রি আর চাকরি থাকলেই আমাকে কোটিপতি ছেলে বিয়ে করবে। সানির সাথে সম্পর্কের শুরু থেকেই তুমি আমাকে এটাই বুঝিয়েছো সানির পরিবারে বিয়ে করলে ওদের পরিবারে অ্যাডজাস্ট করতে করতে আমি নাকি শেষ হয়ে যাব। অথচ বিক্রমকে বিয়ে করার আগেই আমার সবচেয়ে পছন্দের কাজ, আমার খাবারের অভ্যাস সব আমাকে ছাড়তে হলো। কাল ওকে বিয়ে করে আমি যদি হ্যাপি না হই তখন তুমি কি করবে? তোমার এই মিথ্যা ব্রাইট ফিউচারের আশায় আমি আমার বর্তমানকে হারাতে পারবো না বলেই দৌড়ে বের হয়ে যায়। সানি তখন তুলসীর প্রতি তার ভালোবাসাকে বুঝতে পেরে ছুটে আসছে, আর বিক্রম তখন ছুটে অনন্যাকে এসে কিছু বলতেই যাবে তার আগেই অনন্যা বলে দেয় যে সে এই বিয়ে করতে পারবে না। দুইজনই হ্যাপি খুশি। অনন্যা দৌড়ে তার সানিকে বলতে চায়। এদের এসব দৌড়াদৌড়ি দেখে অতি জ্ঞানী পরম আর তার মা এসে রেগে বিক্রমকে বলে সামান্য একটা স্যুট পছন্দ করতে তোর আমাদের সাহায্য লাগে, আর এখন তুই নিজেই তোর জীবন সঙ্গী ঠিক করবি নাকি? বিক্রম রেগে বলে ক্লাস আর স্টেটাস মেনটেন করতে গিয়ে নিজের জীবনের বারোটা তুমি আগেই বাজিয়েছো, তাই তুমি এসব নিয়ে কথা না বলাই ভালো। আমি তোমাদের জন্য তুলসীকে দ্বিতীয়বারের মতো হারাতে পারবো না বলেই ছুটে যায় তুলসীর কাছে। সানি তখন ছুটে আসে অনন্যার কাছে, কিন্তু সানি কিছু বলার আগেই অনন্যা বলে আমি জানি তুই আর তুলসী মিথ্যা সম্পর্কে নাটক করে আমাদের বিয়ে ভাঙতে এখানে এসেছিস। তুই না আসলে আমি কখনোই জানতে পারতাম না তুই আমার জন্য কতটা স্পেশাল। ক্ষণিকের মোহ আর বাবা মায়ের চাপে বিক্রমকে বিয়ে করলে আমি আমার নিজেকে হারিয়ে ফেলতাম বলে হাঁটু গেড়ে বসে সানিকে প্রপোজ করে। কিন্তু সানির মুখে বিন্দু মাত্র খুশি নেই। সে উল্টা অনন্যাকে জড়িয়ে কান্না করতে থাকে। সানির এই নীরবতা দেখে অনন্যার আর বুঝতে বাকি থাকে না যে সে অনেক বেশি দেরি করে ফেলেছে। সানির মনে এখন শুধুমাত্র তুলসীই আছে, তাই নিজের বুকে পাথর রেখে সানিকে তুলসীর কাছে পাঠায়। সানি ছুটে আসে তার তুলসীর কাছে, কিন্তু বিক্রম তখন তুলসীকে আংটি দিয়ে প্রপোজ করতেই তুলসী খুশিতে তাকে জড়িয়ে ধরে। সানির চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। তুলসী সানির দিকে তাকাতেই সানি এমন এক হাসি দেয় যেন সে তুলসীর জন্য অনেক খুশি, অথচ ভেতরে তার হৃদয়টা ভেঙে হাজার হাজার টুকরো হয়ে যাচ্ছে। কান্না করতে করতেই ফিরে এসে অনন্যার পাশে বসে। বিয়ে বাড়িতে
বাড়িতে এত বড় অদল বদলের ঘটনা ঘটবে আর তা নিয়ে হাঙ্গামা হবে না, তা আবার হয় নাকি? পরম তো হ্যাবি রেগে কুকুকে বলে সানি আর তুলসীকে ঘাট ধরে বের করে দিতে। সানি তখন অনন্যাকে নিয়ে আসতেই পরম তেরে সানিকে মারতে চায়। সানি রেগে তাকে একটা ঘুষি মেরে বলে, আপনাদের তুলসীকে মানতে সমস্যা, কারণ তার বাবা আর মায়ের ডিভোর্স হয়েছে। আপনারা কি জানেন, তারাও তাদের বাবা মায়ের পছন্দে বিয়ে করেছিল। এরপরে 13 বছর কোন রকমে মানিয়ে নিলেও শেষমেশ সম্পর্কটা টিকতে পারেনি। আপনি যে এত চিৎকার করছেন, আপনি আর রাখি ভাবি তো মায়ের পছন্দে বিয়ে করেছিলেন, কিন্তু রাখি ভাবিকে জিজ্ঞেস করেন তো সে আদেও এই সম্পর্কে সুখে আছে কিনা। কুনলে আর বার্থ সার্টিফিকেট মিললেই তারা পারফেক্ট কাপল হয় না। পারফেক্ট কাপল হতে হলে মনের মিল থাকতে হয়, সেটা আপনাদের মতো মানুষজন কখনোই বুঝবে না। বলেই রেগে অনন্যা আর বান্টুকে নিয়ে বেরিয়ে যায়। পরের দিন অনন্যা তার পরিবার আর বান্টুকে নিয়ে সানি বোটে উঠতেই যাবে, তখনই তুলসী দৌড়ে এসে সানিকে ডাকলে সানি ছুটে তার কাছে এসে জিজ্ঞেস করে, আমাকে আটকাতে এসেছিস? তুলসী বলে, জি না, বাই বলতে এসেছি। তুই এত খারাপ যে একবার বাইও বললি না। সবকিছুর জন্য অনেক থ্যাংক ইউ। সানি মজা করে বলে, 5 ক্যারেটের আংটি পেয়ে গেছিস, এখন আমাকে আটকাবি বা কেন? বলেই তুলসীকে শেষবারের মতো শক্ত করে জড়িয়ে ধরে তার থেকে বিদায় নিয়ে আসে। কয়েকবার পেছনে তাকিয়ে দেখে হয়তো তুলসী তাকাবে, কিন্তু তুলসী তখন তার বিক্রমের মধ্যে মগ্ন। এর পরের দিনগুলো হাসি খুশি আর চঞ্চল সানির মন মরা হয়েই কাটতে থাকে। তবে পরম তার ভুল বুঝতে পেরে রাখিকে প্যারিস যাওয়ার জন্য হাসি মুখে বিদায় দেয়। সানি একদিন বেশ সাহস করে তুলসীর স্কুলে আসে, দেখে বিক্রম বিয়ের কার্ড বানিয়েছে। দেখে তুলসী খুশিতে তাকে জড়িয়ে ধরেছে। মনের কষ্টে দেবদাস হয়ে সে তার জীবন পার করতে থাকে। একদিন বান্টু আর সানি যখন গরিবের দেবদাস হয়ে তাদের টাইটানিকে ভেসে বেড়াচ্ছিল, হঠাৎই অনন্যা এসে সানিকে চিৎকার করে রেখে বলে, তুই এখানে টাইটানিক খেলছিস, আর ওদিকে বিক্রম তো তুলসীকে আজ বিয়ে করে নিবে। বান্টু রেগে বলে, দেখেছিস ওরা আমাদেরকে বিয়েতে দাওয়াতও দেয়নি। অনন্যা রেগে বলে, এসব বাদ দিয়ে এখন ঠিক কর, কাঁদবি নাকি বিয়ে ভাঙতে যাবি? সানির এবার একটা মান সম্মান তো আছে, তাই সে এবার যেতে মানা করে দিলে অনন্যা রেগে বলে, তোকে যখন আমি মানা করে বিক্রমকে বিয়ে করতে গেলাম তখন তো নাচতে নাচতে বিয়ে ভাঙতে গিয়েছিলি, তাহলে এখন এত মান সম্মান কিসের? কথায় যুক্তি আছে বুঝে সানিও লাফিয়ে নেমে অনন্যার সাথে দেয় দৌড়। আর বান্টু বসে বসে ভাবে, এরা ওই বেচারা বিক্রমের বিয়ে আর কতবার ভাঙবে। কথা তো ঠিক, তাই না? এই 3 বান্দর নাচতে নাচতে আবারও বিক্রমের বিয়ে ভাঙতে আসে। মা, পরম ভাই আর কুক্কু এদেরকে আবারও এই বিয়েতে দেখে রেগে আগুন। আর সানি তুলসীকে খুঁজতে খুঁজতে ধাক্কা খায় বিক্রমের সাথে। বিক্রম সানিকে এখানে দেখেই তেলে বেগুনে জ্বলে ওঠে। সানি বলে, দেখ তোর হবু বউকে আমি ভালোবাসি, তুই এখনই এই বিয়ে ভাঙ। বিক্রম এবার রেগে চিৎকার করে বলে, আমি যাকে বিয়ে করতে যাই তোর কি শুধু তাকেই ভালো লাগে? এবার ওকে আমি ছাড়বো না, এই বিয়ে আমি করেই ছাড়বো। এদের এই ধস্তাধস্তি দেখে সবাই এসে ভাবে এদের মধ্যেই মনে হয় চক্কর চলছে। তাই একটা মেয়ে রেগে বিক্রমকে কষে চড় দিয়ে বলে, তুমি একে ভালোবাসলে, আমাকে কেন বলনি? সানি হতবাক হয়ে বলে, না না, আমি তো এর হবু বউকে ভালোবাসি, এইবার তাকে কেন ভালোবাসতে যাবো? ডিম্পল এবার রেগে সানিকে কষে এক চড় দিয়ে বলে, বিক্রম আমাকেই বিয়ে করবে, আর আমি তো আপনাকে চিনিও না। এ আবার কোন লেভেলের কনফিউশন? সানি খুশি হওয়ার বদলে উল্টা রেগে বিক্রমকে মেরে বলে, তুই তুলসীকে আবারও ধোকা দিয়েছিস, তোকে তো আমি। ভোলা ভালা বিক্রমের ধৈর্যের বাঁধ এবার ভেঙে যায়। রেগে এমন এক হুঙ্কার দেয় যে বেচারা সানি দৌড়ে গিয়ে ডিম্পলের পিছনে গিয়ে লুকায়। নিশ্চয়ই ভাবছেন তুলসীর তাহলে হলোটা কি? এই উত্তর জানতে ফিরে যেতে হবে সেই অভিশপ্ত রাতে, যখন তুলসীকে বিক্রমের সাথে দেখে সানি দেবদাসের মতো চলে এসেছিল। তখনই তুলসী বিক্রমকে তার আংটি ফিরিয়ে দিয়ে বলেছিল, এই 3 দিন সানির সাথে থেকে আমি নিজেকে চিনতে পেরেছি, নিজেকে ভালোবাসতে শিখেছি। এটাই তো সত্যিকারের ভালোবাসা, তাই না? তুমি আমার জন্য তোমার পরিবারের সাথে লড়াই করে ফিরে এসেছো, তবে বড্ড দেরি করে ফেলেছো। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কিন্তু অনন্যা আর সানি যেহেতু মিলে গেছে, তাই ওদের জন্য অভিনয় করতে হবে। ব্যাস, এরপর আর কি? এদের 2 দলের অভিনয়ের চক্করে বেচারা সানি গত 1 মাস দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর সেদিন বিক্রম আসলে তুলসীকে তার বিয়ের কার্ড দিতে গিয়েছিল। তুলসী বিক্রমের জন্য অনেক খুশি ছিল। এটা দেখে বলদ সানি মনের কষ্টে চলে এসেছে। সব সত্য জানার পরে সানিকে কি আর আটকে রাখা যায়? সে তো এক দৌড়ে চলে আসে। তুলসীর স্কুলের সিকিউরিটি গার্ডরাও তাকে আটকাতে পারে না। তুলসী সানিকে দেখে অভিমান করে বলে, আপনার স্ত্রীকে গিয়ে বলেন এবছর বাচ্চাদের অ্যাডমিশন বন্ধ হয়ে গেছে, আগামী বছর ট্রাই করবেন। সানি মুচকি হেসে বলে, আমার হবু স্ত্রীকেই তো বলতে এলাম, এবছর বিয়ে করলে আগামী বছরে বেবি নিশ্চয়ই হয়ে যাবে। সানিকে পাওয়ার খুশিতে তুলসী দৌড়ে এসে তাকে হাক করে। বাচ্চাদের স্কুলে এমন দৃশ্য দেখে সব টিচার আর
বাচ্চারা হতবাক হয়ে তাকিয়ে থাকে। প্রিন্সিপাল রেগে এসে তুলসীকে ঝাড়ি দিলে তুলসী বিড়বিড় করে বলে, জানতাম সানি তোর জন্যই আমার চাকরিটা যাবে। সানি হাসতে হাসতে বলে, চাকরি যখন চলেই গেছে তাহলে আর কি, বলেই খুশিতে তুলসীকে কোলে তুলে প্রিন্সিপালের সামনে থেকে নিয়ে আসে। যাক, ফাইনালি এদের মিল তো হলো, না হলে এই সানির জ্বালায় বেচারা বিক্রমের বিয়েটা মনে হয় এই জন্মে হতোই না। এভাবেই শেষ হয় ভালোবাসার খিচুড়ি কাণ্ডের গল্প। বাপ রে, এমন ভালোবাসা যেন আর কারোর কপালে না জোটে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।